আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। এখন আমরা দ্বিতীয় সেগমেন্টে উপস্থিত হয়েছি। তো আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আমরা নোট ডাউন করেছি ফেসবুক, আমাদের ইমেল, এগুলো থেকে আমরা এক এক করে দেওয়ার চেষ্টা করছি। একটি প্রশ্ন সুদূর অস্ট্রেলিয়া থেকে এসছে, যদিও প্রশ্নটি আমরা আগে উত্তর দিয়েছি। এই প্রশ্নটির আমি আবারও শেখের কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হিন্দু বন্ধু বান্ধব আছে, এখানে অনেকে প্রশ্ন করে আদার রিলিজিয়ন, সো এটার কনসিকুয়েন্সটা ইসলামের আলোকে কিভাবে মানে এই মুআমালাটা হওয়া উচিত? উত্তর হলো এই যে আমরা প্রথমত বন্ধুত্বটি, অন্তরঙ্গ বন্ধুত্বটি হবে আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে। যেমন আল্লাহ নবী বলেছেন, একটি হাদিস আছে, ওয়ালা তুসাহিব ইল্লা তাকিয়ান, একজন মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার সাথে বন্ধুত্ব যেন না হয়। কারণ যার সাথে আমার বন্ধুত্ব তার একটি প্রভাব আমার জীবনে আসবে, আমার পরিবারে আসবে। এজন্য গভীর অন্তরঙ্গ সম্পর্ক হবে খুব ভালো মানুষদের সাথে, যারা মানুষ হিসেবে ভালো, আবার দ্বীনের প্র্যাকটিস যাদের আছে, যারা আল্লাহকে ভয় করে। এই ধরনের ব্যক্তিদের সাথে যখন আমার চলাচল হবে, তখন আমার জীবনটা পরিবর্তন হবে। এবং বন্ধুত্বের কারণে মানুষ কিয়ামতের ময়দানে খুবই হতাশ হবে এবং বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আহা, এই লোককে কেন বন্ধু হিসেবে আমি গ্রহণ করেছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকর, সে আমাকে আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সুপথে আমি ছিলাম, সে সুপথ থেকে আমাকে কুপথে নিয়ে গেছে। কারণ বন্ধুর কারণে মানুষ সিগারেট পান শিখে, বন্ধুর কারণে মানুষ ড্রিঙ্ক করা শিখে, বন্ধুর কারণে মানুষ পাবে যায় কিংবা নাইট ক্লাবে যায়, বন্ধুর কারণে অনেক সময় খারাপ খারাপ জায়গায় মানুষ যায়। আবার ভালো বন্ধুর কারণে খারাপ মানুষ ভালো দিকে আসে। আমি মসজিদে যাই, আমার বন্ধু যায় বলে, এভাবেও মানুষ ভালো দিকেও আসে। এই জন্য বন্ধুত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সামাজিক কারণে আমাদের, যেমন কর্মক্ষেত্রে যারা সহকর্মী আছে অমুসলিম থাকবে, অথবা শিক্ষাক্ষেত্রে অনেক সময় অমুসলিম সহপাঠী থাকবে, তাদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ ইত্যাদি রাখার ব্যাপারে শরীয়তে কোনো বাধা নিষেধ নেই, যদি সেখানে শরীয়তের কোনো বিশেষ বিধান লঙ্ঘন করা না হয়। এমনকি অমুসলিম যারা আছে তাদের বাসায় যদি খেতেও দাওয়াত করা হয় বা আপনি যান, খাওয়া যাবে, শর্ত একটাই, যে ওই খাবারগুলো কোনো মূর্তি কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে পূজা হিসেবে পেশ করা হয়নি, এরকম খাবার খাওয়া যাবে না। সাধারণত বাসায় যেসব খাবারগুলো মানুষ তৈরি করে সেগুলো খাওয়া যাবে। পার্থক্য হলো শুধু এটাই যে তাদের জবাইকৃত, যেমন মুরগি নিজে জবাই করছে কোনো হিন্দু বন্ধু আপনার, সেটা আপনি খেতে পারবেন না। গরু গোস্ত অথবা ছাগল গোস্ত অথবা অন্য এই জাতীয় যেগুলো মিট আছে, যেগুলো জবাই করতে হয় আল্লাহর নাম দিয়ে, সেগুলো যদি তারা জবাই করে সেটা খাওয়া যাবে না। হ্যাঁ, ওয়েস্টার্ন সোসাইটিতে যারা বাস করেন সাধারণত মিট অথবা চিকেনগুলো অনেক সময় অমুসলিম হলেও তারা হালাল শপ থেকে কিনে নিয়ে আসছে। এরকম যদি তিনি বলেন যে আমি এই হালাল শপ থেকে এটা কিনে এনেছি, তারপর রান্না করেছি, তাহলে সেটা খেতে অসুবিধা নেই, কারণ এটা অমুসলিম কর্তৃক জবাইকৃত নয়, ইসলামিক পদ্ধতিতে জবাইকৃত। আর অন্যান্য সাধারণ যেসব খাবারগুলো আছে, শুকনো খাবার অথবা ভেজিটেবল অথবা চা অথবা কফি, এই জাতীয় যে কোনো জায়গায় খাবার হিসেবে গ্রহণ করা যাবে। সার্বিকভাবে যে বিষয়টা আমাদের আবার এই প্রশ্ন থেকে আমরা স্মরণ করাতে চাই, বন্ধুত্ব আমাদেরকে ভালো পথেও নিতে পারে, খারাপ পথেও নিতে পারে। এই কারণে বন্ধুত্বের ক্ষেত্রে আমাদেরকে বারবার চিন্তা করে বন্ধুত্ব করতে হবে, এবং এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ খুবই সতর্ক আমাদেরকে করেছে। ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, তাও ফেসবুক থেকে প্রশ্ন। সেটি হচ্ছে, এক বোন জানতে চেয়েছেন অ্যাবর্শন কখন জায়েজ, কখন আসলে
আমরা যে বাচ্চা হওয়ার পরে যেটা অ্যাবর্শন করানো হয় এটা কখন রিয়েলি করতে পারে? সাধারণত ইসলামের মৌলিক বিধান হলো বাচ্চা যখন গর্ভে চলে আসবে, কনসিভ করার পরে সেটাকে আর অ্যাবর্শন করা কোনোভাবেই জায়েজ নেই, যে কোনো স্টেজে হোক সেটা জায়েজ নেই। এটা হচ্ছে মৌলিক বিধান। এরপর কিছু এক্সেপশন আছে, যেমন বাচ্চার বিভিন্ন স্টেজ থাকে। প্রথম 40 দিন সেটা নুতফা থাকে, অর্থাৎ যে সেটা জাস্ট ধাতুর মিশ্রণ থাকে শুধুমাত্র প্রথম 40 ডেজ। দ্বিতীয় 40 ডেজে সেটা আরেকটু আলাকা হয়। এই জাতীয় পদ্ধতিগুলোতে, অর্থাৎ প্রথম 40, দ্বিতীয় 40, এই সময়ে কারো যদি ডাক্তারের পরামর্শ হয় যে এই গর্ভধারণটা মায়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং তার জীবন ঝুঁকিপূর্ণ, অর্থাৎ জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণ, এরকম ডাক্তাররা যদি বলে এবং তারা যদি অ্যাবর্শন করতে বলে, সেটা জায়েজ হতে পারে। তবে সেটা মেডিকেল এক্সপার্ট হতে হবে এবং সেটা নির্ভরযোগ্য ব্যক্তি হতে হবে এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এই জাতীয় ঝুঁকি থাকতে হবে। এক। দ্বিতীয় হলো, যখন 4 মাস হয়ে যাবে এবং মুভমেন্ট বাচ্চা চলে আসবে, তখন কোনোভাবেই আর অ্যাবর্শন করার সুযোগ নেই, ঝুঁকিপূর্ণ হলেও নেই। একমাত্র শুধু তখনই হবে যে মেডিকেল টিম বসে যাচাই বাছাই করে বলল যে এই বাচ্চাটি হলে মা নিশ্চিত মারা যাবে। আগেরটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, ঝুঁকি আছে, আর এখন যদি বলে যে ঝুঁকি নয়, শুধু নিশ্চিত মারা যাবে, এই অবস্থায় মৃত্যুর যেই থ্রেট, এটার কারণে জায়েজ হতে পারে। কিন্তু সাধারণত অ্যাবর্শনটা অনেকে করে যে না, আমার বাচ্চা 2টা আছে, আরেকটা হঠাৎ চলে এসেছে, আমি লালন পালন করতে পারবো না, এই জাতীয় অনেক চিন্তা থেকে অ্যাবর্শনের দিকে যেতে চায়। অথবা আমি জব করি, আমার জবে অসুবিধা হবে, আমার ক্যারিয়ারের অসুবিধা হবে, এই জাতীয় চিন্তা থেকে কোনোভাবেই কোনো স্টেজেই অ্যাবর্শন, গর্ভপাত করা যাবে না। আশা করি এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে কোন স্টেজ। মৌলিক বিধান হলো অ্যাবর্শন হারাম, গর্ভপাত নিষিদ্ধ। তবে প্রথম এবং দ্বিতীয় স্টেজ 80 ডেজের ভিতরে যদি হয়, সেটা করা যেতে পারে মেডিকেল এক্সপার্টদের বর্ণনা অনুযায়ী যে এটা ঝুঁকিপূর্ণ। যখন প্রাণ এসে যাবে, মুভমেন্ট এসে যাবে, তখন শুধু ঝুঁকিপূর্ণ হলেই হবে না, এটা হচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে যাবে, এরকম সম্ভাবনা থাকলেই তখন সেটা জায়েজ হতে পারে। তবে এ ব্যাপারে সতর্কতা, কেউ যদি শুধুমাত্র ঠুনকো অজুহাতে গর্ভপাত করে, তখন এটা ভ্রূণ হত্যা, মানব হত্যার মতো গুনাহ হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ বারবার বলেছেন তোমাদের সন্তানদের তোমরা হত্যা করো না। সন্তানদের হত্যা কিন্তু এই ভ্রূণ হত্যা, এটাও সন্তান হত্যারই নামান্তর। এই কারণে এই বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আরো অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে। এর ভিতর একটি হচ্ছে 2 বছর আগে মা ইন্তেকাল করেছেন, অনেকগুলো গোল রেখে গেছেন। এখন গোলগুলো আসলে কার কাছে থাকবে এটা এখনো ওনারা কনফিউজড। ওনাদের 5 জন ভাই বোন অলটুগেদার এবং বাবা আছেন। গোল্ড রেখে যাক বা যে কোনো সম্পত্তি, ক্যাশ, গোল্ড, প্রপার্টিজ, ল্যান্ড, বাড়িঘর, যেটাই তিনি রেখে যান, একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে, মা মারা গেছে, হ্যাঁ, মৃত যিনি হন, মা হন, বাবা হন, যে কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন ইসলামিক ইনহেরিটেন্স ল বা মিরাস আইন অনুযায়ী সেটাকে বন্টন করতে হবে। সূরা নিসাতে মিরাসের বড় আয়াত দিয়ে দেওয়া হয়েছে, সেখানে খুব সহজে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন কে কত পাবে। যেমন এই যে গোল্ড আপনার মা রেখে গেছে, সেটা 10 ভরি হোক, 20 ভরি হোক, যত ভরিই হোক না কেন, আপনার বাবা আছে, আরও আপনার 5 ভাই বোন আছে, তখন এটা হিসাব করতে হবে। বাবা তিনি 4 ভাগের 1 ভাগ পাবেন। 4 ভাগের 1 ভাগ, যতগুলো গোল্ড আছে তা সেটাকে 4 ভাগের 1 ভাগ বাবাকে দিতে হবে। বাকি 3 ভাগকে প্রতি ভাই 2 পোর্শন করে ভাগ পাবে, আর প্রতি বোন 1 পোর্শন করে পাবে। যদি আপনি মনে করেন আপনার 3 জন ভাই আছে, 2 জন বোন আছে,
তাহলে এই বাকি 3 ভাগকে 3 ভাইয়ের জন্য 6 এবং 2 বোনের জন্য 2, 6, 2, 8 ভাগ করা হবে। ওই 8 ভাগ অনুযায়ী প্রতি ভাইকে 2 ভাগ দেওয়া হবে এবং বোনদেরকে 1 ভাগ করে দেওয়া হবে। এভাবেই এই গোলগুলোকে বর্ণন করতে হবে। হ্যাঁ, সবাই মিলে যদি চিন্তা করে যে আমরা সবাই এটার মালিক হয়ে গেলাম এখন, তবে আমরা এই স্বর্ণগুলোকে এই কাজে ব্যবহার করব। সবাইয়ের সম্মতিতে, কোনো ফোর্স, কোনো বাধ্যবাধকতা এবং চাপ ছাড়া তারা সবাই মিলে যদি কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা করতে পারেন। যেহেতু এটা আমার সম্পদ হয়ে গেছে, আমার অংশটুকু আমি যা ইচ্ছা তাই করতে পারি, সবাই মিলে করতে হবে। তবে এককভাবে কোনো একজন ব্যক্তি রেখে দেওয়া বা ব্যবহার করা এটা জায়েজ হবে না। মনে রাখতে হবে এই সম্পদ এখন আর মায়ের সম্পদ থাকেনি। আমরা যখন নিঃশ্বাস বন্ধ করব, যেই স্বর্ণগুলো, যেই কাপড়গুলো আমার গায়ে আছে, এটা আর এখন আমার নেই। এটা আমার উত্তরাধিকারের মধ্যে যারা আছে, ওয়ারিস যারা আছে, তাদের মধ্যে বন্টন হয়ে গেল। এমনকি আমার হাতের ঘড়িটি, আমার চোখের চশমাটি, আমার পকেটের মোবাইলটি, এটার মালিক আমি না, এখন এটার মালিক হতো এই ব্যক্তিগুলো মালিক হয়ে গেছে। কাজেই সবগুলোকে একজনে ব্যবহার করতে পারবে না অন্যদের অনুমতি ছাড়া। এইভাবেই এই গোলগুলোকেও বন্টন করতে হবে। ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি কলের কাছে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন বলেন। জি, আমার ছোট 2-3টা প্রশ্ন আছে। জি, প্রথম প্লিজ। কথা হলো যে, প্রথম প্রশ্নটা হলো যে, আমরা যখন জামাত নামাজ পড়ি, তখন ওই ইমাম সাহেবের সাথে যখন পড়ি, অনেক সময় কোনো সময় ইমাম সাহেব হঠাৎ করে বা 2 রাকাত পড়ে বসে যান, না বসে উঠে যান, অথবা অনেক সময় 1 রাকাত পড়ে বসে যান। এরকম অনেক সময় মাঝে মধ্যে ছোটখাটো ভুল হয়ে যায়। তখন মুক্তাদিরা কি বলে ইমাম সাহেবকে রিমাইন্ডার করে দেবে? অনেক সময় কোনো মুসল্লি আল্লাহু আকবার বলে, কেউ বলে সুবহানাল্লাহ বলে। তো এটার আসলে নিয়মটা কি? ইমাম সাহেবকে কিভাবে এটা রিমাইন্ড করে দেওয়া যায় যে এটা ভুল হয়ে গেছে? এইটা একটা প্রশ্ন। 2 নম্বর হলো যে, আমরা যখন নামাজে সূরাগুলো পড়ি, যদি কোনো সময় মনে করেন উলিয়ার পরে আমরা ইজাজা পড়বো, কিন্তু যদি উলিয়ার পরে যদি এর আগে সূরাটা পড়ে ফেলি, অথবা বলেন প্রথম রাকাতে ওয়াইলুল্লি পড়লাম সূরা ফিল, এর পরের রাকাতে ধরেন এর পরের সূরাটা, আগের সূরাটা না পড়ে পরের সূরাটা পড়ে ফেললাম, তখন কি নামাজ কি হবে? আর ছোট একটা প্রশ্ন হলো, আমি একটা প্রোগ্রাম দেখতেছিলাম টিভিতে, তো এটা আপনারা হয়তো দেখে থাকবেন, যে এটা আহলুল বাইত বলে। আহলুল বাইত শব্দটার অর্থ কি? এখানে কিছু স্কলার আছেন যারা কথায় কথায় আর কি ওই আলী আলাইহিস সালাম বলে, তারপরে জনব আলাইহিস সালাম বা ফাতেমা আলাইহিস সালাম। তো আমরা তো বলি রাদিয়াল্লাহু আনহু, ওরা বলে আলাইহিস সালাম। তো এটা আমি ঠিক বুঝি নাই যে এটা কতটুকু সত্য বা এটা ঠিক কিনা, বা কেন বলে এরা, এগুলি আর কি। আসলে যদি মহোদয় একটু। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি, আমরা 3টি প্রশ্ন পেয়েছি। 1 নম্বর প্রশ্নটি হলো, যারা জামাতে আমরা যখন নামাজ আদায় করি মসজিদে অথবা ঘরে, ইমাম যদি কোনো ভুল করে ফেলেন, মুক্তাদির দায়িত্ব হলো ইমামকে স্মরণ করিয়ে দেয়া। যেমন 2 রাকাতের পরে বসা দরকার, তিনি না বসে দাঁড়িয়ে গেলেন, অথবা 1 রাকাতের পরে তিনি বসে গেলেন। এই জাতীয় ভুলের সময় কিভাবে ইমামকে আমরা সতর্ক করব অথবা ইমামকে ইনফর্ম করব? কি শব্দ? বুখারী শরীফের হাদিস থেকে আমরা দেখি যে তাসবিহ পড়তে বলা হয়েছে, সুবহানাল্লাহ। ইমামকে সুবহানাল্লাহর মাধ্যমে স্মরণ করিয়ে দিতে হবে। আর মহিলারা পিছনে যদি থাকে, তখন আল্লাহ নবী তাদেরকে মুখে সুবহানাল্লাহ না পড়ে তাদেরকে হাতের উপর আওয়াজ করতে বলেছেন। তাহলে জামাতে যদি, যেমন আপনি স্ত্রী আপনার পিছনে নামাজে আদায় করছে ঘরের ভিতরে, তখন আপনি কোনো ইমাম হিসেবে ভুল করছেন, তখন আপনার স্ত্রী সুবহানাল্লাহ আল্লাহু আকবার না বলে তিনি হাতে একটু এরকম আওয়াজ করবেন। এই আওয়াজের মাধ্যমে ইমাম বুঝতে পারবে আমার কোনো রং হচ্ছে, আমার কোনো ভুল হচ্ছে। তাহলে পুরুষদের জন্য তাসবিহ পাঠের মাধ্যমে, সুবহানাল্লাহ পড়ার মাধ্যমে ইমামকে স্মরণ করে দিতে হবে, এবং মহিলারা আওয়াজ করার মাধ্যমে স্মরণ করে দেবেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে, সূরা যদি অর্ডারটা যদি আগে পড়ে হয়ে যায়, নামাজের কোনো অসুবিধা হবে কিনা? যেমন সূরা কাফিরুন পড়া হয়েছে প্রথম রাকাতে, নিয়ম হলো দ্বিতীয় রাকাতে ইযা জাআ পড়া, পরের সূরাগুলো পড়া। কিন্তু কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়ে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়ে ফেলল, ইন্না আতাইনা, নামাজের কোনোই অসুবিধা হবে না। এই অর্ডারটাকে বজায় রাখাটা ভালো। তবে কেউ যদি ভুলে যদি অর্ডার ভঙ্গ হয়ে যায়, তখন নামাজ পরিপূর্ণভাবেই শুদ্ধভাবেই আদায় হবে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে এরকম করাটা অপছন্দনীয়।
ইচ্ছাকৃতভাবে আপনি কুলিয়া পড়ে পরের রাকাতে ইন্না আতাইনা যদি ইচ্ছাকৃতভাবে পড়েন, এটা অপছন্দনীয় কাজ হলো। আর অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা হবে না। তৃতীয় প্রশ্ন হলো যে আহলুল বাইত শব্দটি আমরা দেখি কোনো টিভির নাম থাকে অনেক সময়, অথবা এই শব্দটি বারবার আসে। আহলুল বাইত বলতে সাধারণত এটা বোঝায় আল্লাহ নবীর পরিবার বর্গকে। আহলুল বাইত, আল্লাহ বাইত মানে হচ্ছে পরিবার বা ঘর, আহলুল মানে হচ্ছে অধিবাসী, ঘরের অধিবাসী, এবং এই শব্দটা ব্যবহার সাধারণত হয় আল্লাহ নবীর পরিবারের ক্ষেত্রে। অনেক সময় শিয়া সম্প্রদায় তারা নিজেদেরকে আহলুল বাইতের ভক্ত বলে দাবি করেন, এই জন্য এই শব্দটা তাদের মুখে বেশি শোনা যায়। অবশ্যই আল্লাহ নবীর পরিবারকে, আল্লাহ নবীকে আমরা যদি ভালোবাসি, আল্লাহ নবীর পরিবারকে এবং পরিজনকে পছন্দ করাটা এটা হচ্ছে তারই একটি অংশ। আমরা যে কোনো ব্যক্তিকে যখন ভালোবাসি তখন তার সন্তানদেরকে, তার আত্মীয় স্বজনদের প্রতি আমাদের একটা ভালোবাসার সৃষ্টি হয়। কাজেই আল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহ নবীর পরিবারের উপর ভালোবাসাটা আসবে। যেমন আমরা বলি যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা দরুদ পাঠের সময় আমরা বলি নবীর উপর শান্তি বর্ষিত হোক, সালাত বর্ষিত হোক, এবং তার পরিবারের উপর, ওয়া আসহাবি এবং তার সাহাবাদের উপর। কাজে সাহাবাদের ভালোবাসা, তার পরিবারের ভালোবাসা আল্লাহ নবীর ভালোবাসারই অন্তর্ভুক্ত। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, সাধারণত সাহাবাদের নাম যখন আমরা স্মরণ করি তাদের প্রতি মর্যাদার জন্য আমরা বলি রাদিয়াল্লাহু আনহু, আর নবীদের নামের পরে আমরা বলি আলাইহিস সালাম, এবং আল্লাহ নবীর নামের পরে আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে নিয়ম, এটা করাটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি প্রিয় ভাই বোনেরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন।